নমস্কার, আজকে আমি দেখাবো ধনেপাতা এবং বাঁধাকপির চচ্চড়ি। আমার সায়ন্তনী রন্ধনে আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমাকে অবশ্যই ফলো করবেন যদি ভালো লাগে। এটা খুব সিম্পল হয়, এটা খুব একটা সুন্দর চচ্চড়ি। এটাতে দরকার হচ্ছে বাঁধাকপিগুলো খুব জিরি করে না, একটু বড় বড় করে কাটতে হবে, আর ধনে পাতাগুলোকে লম্বা লম্বা করে কাটতে হবে। দেখুন কেটেছি, কুচি কুচি করে কাটিনি। এছাড়া লাগছে এখানে টমেটো অর্ধেক, আপনারা যতটা পরিমাণ বাঁধাকপি দেবেন ততটা পরিমাণ টমেটো আপনারা দেবেন, অল্প একটু টকটক হবে। আমি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু মটরশুঁটি। আচ্ছা, গরমকালে মটরশুঁটি পাওয়া যায় না, যদি পাওয়া যায় দেবেন, আর যদি না পাওয়া যায় তাহলে এটা স্কিপ করলেও হবে। এরপর আছে মেথি। মেথিটা ফোড়নের জন্য, আমার মেথিটা আমি অল্প নেড়ে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, সেই মেথিটা রাখা আছে। একটুখানি হলুদ, একটু নুন, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, এইটা দিয়ে হবে এই রান্নাটা। ঠিক আছে, এবার এটাকে দেখুন। কড়াই প্রথমে তেল গরম, আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প তেল দিতে হবে, আমি সাদা তেলে রান্না করি। অল্প সাদা তেল দিলাম, অল্প তেল। তারপর এর মধ্যে একটুখানি মেথি দিয়ে দেবো, অল্প দেবেন, মেথি আর বেশি তেতো হয়ে যাবে দিলে, আর কম দিলে খুব সুন্দর একটা গন্ধ উঠবে। ব্যাস, এবার এটাকে একটু নাড়িয়ে নেবেন। আর আপনারা যদি কেউ কেউ ইচ্ছে করেন তাহলে এর মধ্যে অল্প 5 ফোড়নও দিতে পারেন, আমি একটু দিয়ে দিচ্ছি, এটার সঙ্গে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। মারা এই রান্নাগুলো খুব সহজেই করে, এগুলো খুব সিম্পল রান্না, এবং এগুলো খেতেও ভালো এবং শরীরের পক্ষেও ভালো। কম মশলার রান্না। আমার মা এই রান্নাটা খুব ভালো করতো, আমার ননদরাও এই রান্নাটা খুব ভালো করতো, আমার দিদি, বড় দিদি ননদেরা। আর এখন আমি, এটা আসলে একটা বাঙাল রান্না, এটা একটা বাঙাল বাড়ির রান্না। আচ্ছা, ভালো করে দেখে নিই। ঠিক আছে, এবার এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমি গোটা গোটা লঙ্কা দিচ্ছি, যাতে যা ইচ্ছে লঙ্কাটা এই করে খেতে পারে, ঝাল না হয়। আমার ছেলে আবার লঙ্কা খেতে ভালোবাসে না, ঝাল খেতে। টমেটো দিয়ে দিলাম, হলুদ, নুন, স্বাদ অনুসারে দেবেন যতটা লাগবে। আচ্ছা, দিয়ে দিই। এবার এটা একটু নেড়ে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর একটু অল্প নুন দিয়ে দিই, হলুদ দিই। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, অল্প একটু নেড়ে নিতে হবে ভালো করে। অল্প তেল দিয়েছি তো, তাই পুরো এটাতে যেন মিশে যায়, এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে, এটাকে ঢাকা দিয়ে